হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত টেস্টের আঙ্গুর মাছের তেল ঝালের একটি রেসিপি। এটা আমরা আঙ্গুর মাছ নামেই জানি, অনেকে আবার আমেরিকান রুই নামেও জানেন। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আঙ্গুর মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নেব একটি বড় সাইজের আঙ্গুর মাছ। এটা আমাদের বাড়ির পুকুরেরই মাছ। এটা অনেকে আবার আমেরিকান রুই নামেও চেনেন। আপনারা কে কী নামে চেনেন প্লিজ কমেন্ট করে জানাবেন। প্রথমে আমরা রুই মাছ বা আঙ্গুর মাছটা ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবে প্রথমে মাছগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। যেহেতু বর্ষাকালীন মাছ তাই একটু মাছটা হড়হড় করে, গাটা বেশি। দেখবেন গ্রীষ্মকালের থেকে বর্ষাকালের মাছ একটু বেশি হড়হড়ে। প্রথমে আমরা মাছের পাখনাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এবার আমরা মাছের আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এখানে আমরা মাছ ছাড়ানোর জন্য একটু ছাই ব্যবহার করেছি, যাতে মাছের গায়ের হড়হড়ানি ভাবটা কমে যায়। এইভাবে প্রথমে মাছের আঁশগুলো ভালো করে তুলে নেব। এইভাবে মাছের আঁশগুলো ভালো করে তুলে মাছের ফুলকাগুলো বের করে নেব। এইভাবে আমরা ফুলকাগুলো কেটে বাদ দিয়ে দেই। ও একটু ঠোঁটটা যেহেতু বড় তাই আমরা ঠোঁটটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই মাছের তেল ঝালটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আপনারা এই মাছের কি রান্না করে খান প্লিজ কমেন্ট করে জানাবেন। এবার আমরা মাছের মাথার দিকটা কেটে নেব, যাতে মাছের তেল ও পিত্তটা বের করা যায় ভালো করে। তাই এইভাবে মাছের মাথার দিকটা কেটে নেব। সাবধানেই কেটে নিতে হবে, যাতে না মাছের পিত্তটা ফেটে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে মাছের মাথার দিকটা কেটে নেব। দেখো মাছের ভেতর কতটা ডিম হয়ে গিয়েছে। এই মাছে, অনেক মাছে আবার মাছের তেল হয়ে যায়, কিন্তু এই মাছটাতে ডিম হয়ে গেছে। এইভাবে মাথাটা কেটে বাদ দিয়ে তেলগুলো বের করে নেব ও মাছের পেটের ডিমগুলোও বের করে নেব। বের করার আগে লেজের দিকটা কেটে নেব, যাতে মাছের পেটিটা বের করতে সুবিধা হয়। এইভাবে মাছের লেজের দিকটা কেটে মাছের ডিমটা বের করে নেব। দেখো কতটা ডিম হয়ে গিয়েছে, এত ছোট মাছেও তাও কতটা ডিম হয়ে গিয়েছে। এর থেকে সাইপিনাস মাছের আরও বেশি ডিম হয়। সাইপিনাস বা লাল মাছ যাকে বলা হয়, তার পেটে আরও বেশি ডিম হয়ে যায়। এইভাবে ডিমটা ভালো করে বের করে নেব। এবার আমরা মাছটা পিস করে নেব। যেহেতু মাছের পেটি বের করব তাই আমরা মাছটা কেটে নেব। এইভাবে মাছটা কেটে নেব। দেখো পেটি বের করব বলেছিলাম, কিন্তু মা বলছে পেটিটা বের করব না, যেহেতু ছোট মাছ তাই পেটিটা বের করছি না। একটু অল্প করেই সামনের দিকটাই পেটিটা বের করব, আর বাদ বাকিটা পেটি বের করব না। এইভাবে পেটিটা বের করে পেটিটা মাছের দু টুকরো করে নেব। এবার আমরা মাছের পিসগুলো বের করে নেব। এই মাছগুলোকে দেখতেই বড়, কিন্তু মাছটা কাটলে বেশি পিস বের হয় না। এইভাবে মাছের পিসগুলো ভালো করে বের করে নেব। এবার আমরা মাছটা ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ। লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাছে মাখিয়ে নেব। এইভাবে মাছে ভালো করে লবণ ও হলুদ মাখিয়ে নেব। এবার মাছের ডিমেও দিয়ে দেব অল্প করে লবণ ও হলুদ দিয়ে মাছের ডিমটাও ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাছে লবণ ও হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর একটি কড়াই গরম করে দিয়ে দেব তেল। এখানে আমরা সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব লবণ ও হলুদ মাখানো মাছ। একে একে লবণ ও হলুদ মাখানো মাছ দিয়ে মাছটা ভাজতে রেখে দেব। এইভাবে মাছটা ভাজতে বাইরে ততক্ষণে আমরা মশলার পেস্ট বানিয়ে নেব। নিয়ে নেব একটি মিক্সিং জার, তাতে দিয়ে দেব রসুন, আদা ও পেঁয়াজ। এখানে আমরা মরি পেঁয়াজটা দিচ্ছি। দিয়ে অল্প করে দিয়ে দেব জল, দিয়ে একটি মশলার পেস্ট বানিয়ে নেব।
এইভাবে মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। এবার আমরা মাছগুলো ভালো করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দেব। এইভাবে দুই পাশ লাল লাল করে ভেজে নামিয়ে নেব। একইভাবে বাকি মাছগুলোও দিয়ে এক পাশ লাল হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নেব। এবার ওই মাছ হলুদ, লঙ্কা ও লবণ দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব অল্প করে জল, দিয়ে ভালো করে নেড়ে নেব। গ্রেভি থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে গ্রেভিটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা মাছ, দিয়ে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। এইভাবে তরকারিটা মাখো মাখো হয়ে আসলে নামিয়ে নিলেই তৈরি আমাদের আঙ্গুর মাছের তেল ঝাল বা আমেরিকান রুইয়ের তেল ঝাল। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।